বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন রয়েছে জাতিসংঘের। জাতিসংঘের এই অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন সহ মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংকট কেটে গেছে। বিস্তারিত জানব শফিক আহমেদের কাছে। বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে যে সংকট, সেই সংকট কেটে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সাথে দীর্ঘ সময় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের এই বৈঠকে মূলত যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশে যে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে যে গণতন্ত্রহীনতা, মানবাধিকারহীনতা এবং বিচারহীনতার যে সংস্কৃতি, সেটি কাটতে শুরু করেছে। সেজন্য এই বর্তমান যে নবনিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে জাতিসংঘ সহায়তা এবং সমর্থন সব ধরনের তারা দেবেন এবং একই সাথে বাংলাদেশে যে আর্থিক সংকট চলছে, সেই আর্থিক সংকটেরও তারা সার্বিক সহযোগিতা করে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। একই সাথে আমরা এই বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবি, সেটি এরই মধ্যে কেটে গেছে। অর্থাৎ বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে এখন আর কোনো সংশয় বা সন্দেহ নেই। এবং তার এই বক্তব্যের পর আবার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যেমন দরকার সংলাপ, তেমনি সকল রাজনৈতিক দল, বিভিন্ন ধরনের সংস্থা, ব্যক্তি, তাদের আবার সহযোগিতা দরকার। এই সামগ্রিক সহযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হবে বলেও জানিয়েছেন এবং সেই তদন্তে জাতিসংঘ সার্বিক সহযোগিতা দেবে।